আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করি। তো কাঁঠালের বিচিগুলোকে প্রথমে কেটে নিচ্ছি। তো আমরা এখানে শর্টটা ইউজ করছি, আপনারা চাইলে বটি বা ছুরি দিয়েও কাটতে পারেন। আসলে কাঁঠালের বিচি কিন্তু খেতে হয়তো মজাদার, কিন্তু এটা কিন্তু পরিষ্কার করা একটু ঝামেলাপূর্ণ, একটু কষ্টকর কাজ। কিন্তু আসলে একটু খেয়াল করে করলে, একটু সময় নিয়ে করলে আসলে এতটা কষ্টকরও না। তো যাই হোক, কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। একে একে সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা হাঁড়ির মধ্যে পানি নিয়েছি এবং তাতে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লবণ। লবণ দিয়ে, লবণটা পানির সাথে মিশিয়ে আমি কেটে রাখা বিচিগুলো দিয়ে ভিজিয়ে রেখেছি প্রায় ১ ঘন্টার মতো। ১ ঘন্টা পরে আমি পানির সাথে বিচিগুলোকে ভালো করে আমি একটু কচলে ধুয়ে এখন আমি পানিগুলোকে ফেলে দিচ্ছি। যেই জায়গায় আমি কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করব, আমি আগে সেই জায়গাটা ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি এইখানেই কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করব। তো আমি একটু একটু করে কাঁঠালের বিচি নিয়ে নিচ্ছি একটা পাকা জায়গার মধ্যে। আমি আমাদের ছাদে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করি। তো আপনারা চাইলে যে কোনো পাকা জায়গার মধ্যে আপনারা নিতে পারেন। তো আমি এখানে, আপনারা ভিউয়ার্স দেখেন, আমি আসলে বলে বোঝাতে পারবো না, আপনারা দেখতে থাকেন। আসলে আমি এভাবে পরিষ্কার করি। হয়তোবা আপনারা অন্যভাবেও ওগুলোকে ক্লিন করতে পারেন, সেটা আমি জানি না। হয়তো একেকজন একেকভাবেও ওগুলো পরিষ্কার করতে পারে। তবে কাঁঠালের বিচি আরও একভাবেও পরিষ্কার করা যায়। আম আমি হয়তোবা চাইলে ওইরকম একটা ভিডিও করে আপলোড দিতে পারি। দেখতে পাচ্ছেন আমি এগুলোকে কিন্তু পাকার সাথে হাত দিয়ে ঘষা দিতেই কিন্তু এগুলোর কিন্তু বেশ খানিকটা যে লাল লাল চামড়া, এগুলো কিন্তু উঠে যাচ্ছে। তো এগুলো কিন্তু সময় নিয়ে করতে হবে। আসলে এগুলো একবার দুইবার করলে হবে না, বারবার কিন্তু এগুলোকে পাকার সাথে একটু সময় নিয়ে ভালো করে কিন্তু ঘষতে হবে। আস্তে আস্তে করে দেখবেন যে এগুলো কিন্তু চামড়াগুলো উঠে যাচ্ছে। তারপর আমি পানি দিয়ে একটু ওয়াশ করে দিলাম। তো একে একে আমি আরও কিছুটা কাঁঠালের বিচিগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতেই থাকুন, সাথেই থাকুন, কোথাও যাবেন না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্লিজ। আর আপনারা অনেক ভিউয়ার্সরাই আছেন যারা আমার ভিডিওটি দেখে চলে যান, কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। এটা কিন্তু আসলে খুব খারাপ লাগে। প্লিজ ভিউয়ার্স, যারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখেন ভিউয়ার্স, আমি কিভাবে এগুলোকে পরিষ্কার করছি। দেখতে পাচ্ছেন আমার কিছু কাঁঠালের বিচি কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আরও কিছু নিয়েছি। এবার আমি একটা একটা করে পরিষ্কার করছি। দেখা যায় যে যখন আমরা সবগুলোকে একসাথে পাকার সাথে ঘষে ঘষে পরিষ্কার করি, তখন হয়তো যে সবগুলো একদম পুরোপুরিভাবে উঠে না, কিছু কিছু থেকেই যাবে। সেগুলোকে আবার একটা একটা করে পরিষ্কার করতে হবে। আসলে কাঁঠালের বিচি পরিষ্কার করাটা একটু কঠিন, আমি আগেই বলেছি, কিন্তু কাঁঠালের বিচি কিন্তু খেতে ভীষণ মজা। কাঁঠালের বিচি ভেজে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, আসলে বিভিন্নভাবে খাওয়া যায়। তো মজার জিনিস যেহেতু একটু তো কষ্ট করতেই হবে এটা পরিষ্কার করতে, তাই না? তো দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু একটা একটা করে পরিষ্কার করছি, যেগুলোতে সামান্য সামান্য লেগে আছে। তো সবগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি। আশা করি আমার এই আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।